শক্তিশালী ঝড়ের কারণে ঝুঁকির মুখে পড়েছেন দেশের প্রায় ৯০ মিলিয়ন মানুষ। শুক্রবার ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বরাতে এমন তথ্য জানিয়েছে এপি। এদিকে টেক্সাস, টেনেসি, মিড আটলান্টিক এবং নর্থ ইস্ট থেকে মিড ওয়েস্ট পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে শক্তিশালী টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে হারিকেন মৌসুমে ফিমার প্রস্তুতিতে ঘাটতি রয়ে গেছে বলেও জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। শক্তিশালী ঝড়ের কারণে টেক্সাস থেকে টেনেসি এবং মিড আটলান্টিক পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে ঝুঁকির মুখে পড়েছেন প্রায় ৯০ মিলিয়ন মানুষ। নর্থ ইস্ট অঞ্চলের দিকে অগ্রসর হতে থাকা ঝড়ের কারণে এরই মধ্যে ৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে এপি। গত ২৪ ঘন্টায় কেন্টাকি, ভার্জিনিয়া এবং পেনসিলভেনিয়ায় বজ্রঝড়ের সতর্কতা জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। সিবিএস নিউজ জানায়, শক্তিশালী টর্নেডোর কারণে ৬টি স্টেটে সতর্কতা জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। উইসকনসিনের নিউ রিচমন্ড এলাকায় শক্তিশালী টর্নেডো আঘাত করেছে বলে জানায় সিএনএন। সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও মিলওয়াকিতে টর্নেডোর তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ঝড়ের প্রভাবে সাউথ জার্সি এলাকায় ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ রাস্তা। গাড়িতে আটকে পড়া চালকদের উদ্ধারের খবর জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। বিরূপ আবহাওয়ার কারণে নর্থ ইস্ট অঞ্চলের এয়ারপোর্টগুলো থেকে বাতিল এবং বিলম্বের মুখে পড়েছে প্রায় ৬,০০০ ফ্লাইট। এদিকে সিবিএস নিউজ জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর প্রায় ২০% কর্মী ছাঁটে সংকটে পড়েছে ফিমা। ফিমার বরাদ্দে আরও কাটছাঁট করা হবে বলে সতর্ক করেছেন সংস্থাটির ডিরেক্টর ডেভিড রিচার্ডসন। নর্থ ক্যারোলাইনায় হ্যারিকেন হেলিনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাহায্যে এখনও কাজ করে যাচ্ছেন ফিমার কর্মীরা। যদিও এই কার্যক্রম খুব বেশি দিন চালিয়ে যাওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। এছাড়া এবারের হারিকেন মৌসুমে ফিমার প্রস্তুতিতে ঘাটতি রয়ে গেছে বলেও জানান তারা। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।